স্বাগত প্রথম আলোর অডিও সংবাদে। আমি এস আল আরেফিন জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। দেশে ফেরার 2 দিন পর শনিবার বেলা 11:30টার একটু আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছান। তারেক রহমান প্রথমে ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, এরপর মোনাজাত করেন। পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দেন ও মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন শরীফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সহ অনেকে। এ সময় রাস্তার দুই পাশে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল। 17 বছর পর দেশে ফিরে ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া শেষ করলেন তারেক রহমান। শনিবার সকালে শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পর তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যান। সেখানে ভোটার হিসেবে নিবন্ধন হওয়া ও জাতীয় পরিচয়পত্র পেতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেন তারেক রহমান। দুপুর 1টার দিকে নির্বাচন ভবনের পেছনে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে এসব প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। ওই ভবনের নিচতলায় একটি কক্ষে প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এনআইডি সংক্রান্ত সেবা দেওয়া হয়ে থাকে। সেই কক্ষে গিয়ে ছবি তোলা, 10 আঙ্গুলের ছাপ দেওয়া, চোখের আইরিশ ও স্বাক্ষর করার কাজ করেন তারেক রহমান। এ সময় নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল তারেক রহমান 27 ডিসেম্বর ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন। নির্বাচন কমিশনও সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছিল। 1/11 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008 সালে বাংলাদেশে প্রথম ছবিসহ ভোটার তালিকা তৈরি করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কারামুক্ত হয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন। বিদেশে থাকায় তখন ভোটার তালিকায় তিনি অন্তর্ভুক্ত হননি। এর পরপর আওয়ামী লীগের শাসনকালে তিনি দেশে আসেননি, ভোটারও হননি। তারেক রহমান আগামী নির্বাচনে পৈতৃক এলাকা বগুড়ার সদর অর্থাৎ বগুড়া 6 আসনে ধানের শীষের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার পক্ষে স্থানীয় নেতারা ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দুপুরে আগারগাঁও থেকে তারেক রহমান যান বনানী কবরস্থানে। তিনি সেখানে প্রথমে তার শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক কৃষি ও যোগাযোগ মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। তারপর একমাত্র ছোট ভাই প্রয়াত আরাফাত রহমানের কবর জিয়ারত করেন। ছোট ভাই মারা যাওয়ার পর এই প্রথম তার কবর জিয়ারত করলেন তারেক রহমান। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মোহাম্মদ রাশেদ খান। শনিবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া তুলে দেন রাশেদ খান। এরপর বিএনপি থেকে রাশেদ খানের মনোনয়নের ঘোষণা দেন ফখরুল ইসলাম। সে সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝিনাইদহ 4 আসনে বিএনপি ও অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাশেদ খানকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানিয়েছেন। শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের জন্য তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার জন্য শনিবার সকালে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারেক রহমান ফিরে যেতেই আবারও দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন মঞ্চের নেতাকর্মীরা। গতকাল 26 ডিসেম্বর শুক্রবার থেকে শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। তারা সারা রাত সেখানে অবস্থানও করেছেন। শহীদ শরীফ ওসমান হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ থেকে সরে না আসার ঘোষণা দিয়েছেন। শনিবার দুপুরে সরেজমিন দেখা গেছে শাহবাগ মোড়ে শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতারা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ 4 জন আহত হয়েছেন। বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশের 2টি দেয়াল উড়ে গেছে। ঘটনাস্থলে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। এই ঘটনায় আহতদের মধ্যে আছে মাদ্রাসার পরিচালক 32 বছর বয়সী শেখ আলামিন, তার স্ত্রী 28 বছর বয়সী আসিয়া বেগম এবং তাদের 3 সন্তানের মধ্যে 2 ছেলে 10 বছর বয়সী উমায়েত ও 7 বছর বয়সী আব্দুল্লাহ। এর মধ্যে আসিয়া ও তার 2 সন্তানকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
হয়। পরেই উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল 10:30টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মালকুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে এবং অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ক্রাইম সিন দল ও বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও prothomalo.com-এ।